বেশ্যা কেমনে হইল হায়রে হুজুরের বউ, এই আসরে বলবো আমি উঠবেন না তো কেউ, সবাই শুনবেন মন দিয়া একটু ধৈর্য ধরিয়া, শুনলে জুড়াইবে পরাণ একখান সত্য ঘটনা। জামালপুরের সাইদ হীরা দিলেন উপহার, সবার প্রিয় ফুরহাদ হোসেন কিচ্ছার কর্ণধার। আমি রানা বাপ্পি ভাই সুরে ছন্দে গাইয়া যাই, এখন কিচ্ছার দেশে ভাই আমি পাড়ি দিতে চাই। ফজর নামাজ শেষে হুজুর চুপি চুপি পাহাড়, বেশ্যার সাথে দেখা করতে বেশ্যার বাড়ি যায়। ওই না বেশ্যার দুয়ারে হুজুর ঠোকা দিল রে, সুমি মিষ্টি হাসিয়া দরজা দিল খুলিয়া। সকাল বেলা হুজুরের বউ স্বামীর অপেক্ষায়, উঠানেতে আসে দাঁড়ায় স্বামীর দেখা নাই আশা, চিন্তায় পড়ে যায় স্বামী গেল যে কোথায়। দেওরা বলে আসিয়া কোথাও দেখা পাইলাম না। হুজুর আসে বাড়ি ফিরে বয়ে জানতে চায়, ফজর শেষে কোথায় ছিলে বলো গো আমায়। হুজুর বউয়ের কাছে কয় ছিলাম উত্তর পাহারাতে, ওই না নামাজ শেষ করে গেছি কোরআন পড়াইতে। সুমি আবার রাতের বেলা হুজুরের ফোনে কি জানি কি মনে কইরা কল করিল রে, হুজুর রিসিভ করিয়া একখান সালাম দিয়া, ওই না কথার চলে ভাই হুজুর বাহির হইয়া যায়।
হুজুরের বউ আশা মনি সজাগ হয়ে যায়, হাত বুলিয়ে দেখে পাশে স্বামী তাহার নাই আশা। স্বামীর খুঁজে ভাই দেখেন ঘরের বাইরে যায়, বাইরে ওই দিক সেই দিক হায় স্বামী দেখা নাহি পায়। সুমি হাইরে অপেক্ষাতে পাইচারি করে, হুজুর আসে তাহার কাছে চুপি চুপি রে। সুমি খুশি হইল রে, হুজুর জিজ্ঞাসা করে এত রাইতে আমারে তুমি কেন ডাকছ রে। সকাল বেলা হুজুর আসে বাড়িতে ফিরে, গত রাইতে কোথায় ছিলেন বলে না মারে। হুজুর মিথ্যা বলিয়া যাই গো ঘরে চলিয়া, স্বামী রে নায়া চরণ বয়ে ভালো লাগে না। আশা মনি বাপের কাছে স্বামীর কথা কয়, বাবা হাইরে সব শুনিয়া শান্ত না যে দেয়। তুমি চিন্তা কইরো না আমি দেখব বিষয়টা, এখন যাও গো চলিয়া পরে হবে গো কথা। বাড়ি যাওয়ার সময় হাইরে গায়ের লোকে কয়, হুজুর সাহেব আসে না কেন নামাজ পড়াইতে আসা। বলে তাদেরকে হুজুর বাড়ির কাজেতে একটু আসেন গো বিজি, তাই তো জান্না মসজিদে। রাতের বেলা সর্দার আলী সুমিরে জিগায়, কি কারণে কাস্টমারকে দেশ গো তুই ফিরাই তোরে আনছি কিনিয়া আমার ব্যবসার লাগিয়া, কেন করিস বাহানা ওরে সতীনের মাহিয়া।
চিন্তা করেন না, আমি সুস্থ গো হইয়া আবার শুরু করব কাজ খুবই মনোযোগ দিয়া। একদিন হাইরে হুজুর সাহেব বাজারে যাচ্ছে, গায়ের লোকে পথের বাঁকে জিজ্ঞাসা করে, আপনি আগের মতো কেন যান না নামাজ পড়াইতে? হুজুর ব্যস্ততা দেখায় যায় গো বাজারে চলে। শ্বশুরের সাথে আমার দেখা হইয়া যায়, শ্বশুর সাহেব রাগের মাথায় হুজুরকে জিগায়, তুমি থাকো গো কোথায় এই না নামাজ রাখিয়া? হুজুর ভয়ে ভয়ে কয়, আমার শরীর ভালো না। হুজুরের কথা শুনে শ্বশুর যায় চলে, হুজুর সাহেব রওনা দিল বাজারের দিকে। ওই না গাছের তলাতে সুমি আছে দাঁড়িয়ে, ওই না হুজুরের সাথে হাই গো দেখা করিতে। হুজুর আসে সুমির কাছে, সুমি খুশি হয়, হুজুর বলে যখন তখন ডাকো কেন আমায়? এখন সময় ভালো না, দেখলে গায়ের লোক জহনা দিবে চুনকালি মেখে, তুমি কেন বুঝো না? ওই পথ দিয়া আসিতেছে গায়ের দুই পোলা, গাছের তলে পেশার সাথে হুজুর দেখিয়া তারা যায় গোয়ালে তাদের দৃশ্য দেখিতে। সুমি বলে হুজুরকে আইসেন আমার বাড়িতে।
সুমির এই ঘটনার খবর লইয়া ভাই গায়ের পোলা যায় ছুটিয়া হুজুরের বাসায় বলে হুজুরের বউকে ওই না ঘটনা খুলে আশা ঘটনা শুনে বিষদ গেল যে রেগে রাতের বেলা হুজুর আশা খাবার খেয়ে ভাই বিছানাতে পড়লো শুয়ে দেখেন গো সবাই আশা ঘুমের ভান ধরে থাকে বিছানায় শুয়ে সুমি হুজুরের ফোনে দেখেন ফোন করিল রে কথা বলতে বলতে হুজুর বাহিরে যাই চলে আশা হাইরে পিছু নিল দেখেন সকলে হুজুর চুপি চুপি পায় যায় গো সুমির বাসায় আশা পিছে পিছে যায় হুজুর বুঝতে নাহি পায় সুমির বাড়ি আইসা হুজুর দরজায় টোকা দেহে সুমি আক্তার দরজা খুলে মুস্কি হাসি দেয় হুজুর ঘরের ভেতর যায় সুমি দরজা দেহ লাগায় আশা দরজাতে দাঁড়ায় ভাসে নয়ন জলে ভাই আশায় আক্তার বাপের কাছে ফোন করিয়া ভাই হুজুর সুমি সকল কথা চোখের জলে কয় বাবা আসো গো চলে এই না বেশার বাড়িতে হুজুর ঢুকছে ঘরেতে আমি আসি বাহিরে সকাল বেলা সবাই আসে বেশার বাড়িতে হুজুর সুমির বিচার বসে বাড়ির উঠানে সবাই সিসি করে হাই হুজুরের কাণ্ড দেখে ভাই হুজুর কথা নাহি কয় থাকে নীরবে দাঁড়ায়
সময় ভাই হুজুর জবানো খুলে। থামেন, আপনাদের অনেক কথা শুনেছি, আপনারা যা না তাই বলতেছেন। আমি চেয়েছি সে তো একজন পতিতা, তাকে আমাদের ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য, আর তার জন্য তাকে আমি বিয়ে করছি। সে আমার বিবাহিত বউ। আপনারা যা না তাই বলতেছেন। আপনারা তো পারেন এই যে আব্বা, আপনারা তো আমাদের মসজিদের সভাপতি, এটা তো আপনার দায়িত্ব ছিল যে আপনাদের কি কাজ করতে হয়। আপনি কি একটিবার খবর নিয়েছেন? নেননি। এই যে আপনাদের একজন মহিলা মানুষ, একজন মহিলা হয়ে আরেকজন মহিলা বিক্রি করে টাকা খান। ছি ছি, আমার ঘৃণা হচ্ছে সামনে যে আমি দাঁড়িয়ে আছি। বলেন, আপনারা যাই বলেন, আমি চেয়েছি আমাদের ইসলামের ধর্মের যে নীতিমালা সেটাই ফিরিয়ে আনার জন্য। আমার টাকা আপনার টাকা করে আমি সব করে টাকা ফেরত দিয়ে দেব। আপনার টাকার চিন্তা করতে হবে না। তাহলে মা এখন তুই এটা কি করবার চাস? জামাই তো বিয়ে করে লাইছে, এখন এটা তুই কি করবি? আব্বা, যেহেতু উনি একটা খারাপ মেয়েরে আমাদের দিনের পথে আনার জন্য বিয়ে করছে, তাহলে তার ওই বিয়েটা আমি মাইনা নিলাম। এর মধ্যে আমার কোনো অমত নাই। খুশি তো? আসো বোন, আজকের পর থেকে তুমি আর আমি এক স্বামী নিয়ে সংসার করাম। ওনারা আমি ছোট বোনের মতোই দেখবাম। শূন্যের উপর বসে আছেন মহান বিচারপতি, ভুল করিলে ভুলের বিচার ঠিকই করবেন তিনি। আমি রানা বাপ্পি ভাই আমার ভুলের ক্ষমা চাই।